প্রত্যেকটি মানুষের কাছে একটাই কথা, এত জলসা এত মিলাদ হচ্ছে, কই মানুষ পরিবর্তন হচ্ছে? হয় নাই। তাহলে আজকে জলসাতে এতটুকু শুনে যাব যে পরিবর্তন না হওয়ার আসল কারণ কি। কি শুনবেন ইনশাল্লাহ? জোরে বলেন, শুনবেন ইনশাল্লাহ? এই আল্লাহ, আমি তো বলবো বলে বলে ফেলেছি, বাকি তো তোর হাত। কারণ মালকড়ি সব তোর কাছে, হলা শুধু আমার কাছে। কি জি, মালকড়ি কার কাছে? তিনি শুনিয়েছেন সুবহানাকা লা ইলমা লানা, কিচ্ছু আমার কাছে নাই, ইল্লা মা আল্লামতানা, যা আছে তোর কাছে। তো সেজন্য কোনো কথা অমনোযোগ দিয়ে শুনবো না। থাক 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 থাক, তুলে দাও, বাচ্চা তুলে দাও, বাচ্চা তুলে দেন। আর জলসায় বাচ্চা শোনার মতো জলসা নেই। শোনেন কি বলি, একটা দিন এসেছি অনেক দূরে, আর এই এতটা রাতে সব কথা বলা সম্ভব না, তবে যতটুকু না বললে নয় ততটুকু বলে দিয়ে যাচ্ছি। তারপরে মাদ্রাসা, সেটাও মাথায় রাখতে হবে। তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ, প্রশংসার একমাত্র মালিক হলো, যদি বলেন, এটা প্রথম বললেন না আগে বলেছেন? বলেছেন। আল্লাহ যে প্রশংসার একমাত্র মালিক, তার কারণ কি জানেন না? আল্লাহ যে প্রশংসার একমাত্র মালিক, তার কারণ কি? তার মানে ওলামারা বলেছে, বক্তারা বলেছে, আপনারা শুনে বলেছেন, হ্যাঁ না না? বুঝে বলেছেন না? কি বুঝে বলেছেন? না। তো না বুঝে কথা বলে দুটো মানুষ, একটা মাতালি আর একটা পাগলে। পাগল বুঝে বলে? বলে না। মাতাল বুঝে বলে? আমি বুঝে বলি? তাহলে আমি কি? সন্ধ্যা থেকে অনেক কিছু শুনেছে, আর শুনে সুবহানাল্লাহ বলেছেন, হাতও তুলেছেন। একবার মিলিয়ে দেখেন ঠিক তুলেছেন না ভুল তুলেছেন। আপনারা সবাই হাত তুললে আমি খুশি হব না, আর সবাই পালিয়ে গেলে আমার মন ভাঙবে না। কারণ আমি ও আলাদা মাল। আমি একজন থাকলেও শোনাবো, কারণ কিয়ামতে খোদাকে গিয়ে বলবো, তোর কথা ছিল আমার শোনানোর, আমি শুনিয়েছি, একজনও ছিল। সবাই সুবহানাল্লাহ বলে আমি ফুলে যাব না, আর কেউ কিচ্ছু না বললে আমি জ্বলেও যাব না। আমি জিম্মেদারি আদায় করছি, আপনার জিম্মেদারি আপনি নিয়ে নিন। তাহলে কথা বুঝে বলে ভালো মানুষে, মাতাল কিংবা পাগলে কথা বলে বোঝে না। আর এতদিন আমি যা বলেছি তা আমি বুঝি না, তাহলে আমি কোন দলে? আমাকে মাতাল বললেও মানবো না, আর পাগল বললে শুনবো না। কি শুনবেন? কোন দলে পড়ছেন বলতে পারছেন না, এখান থেকে ঠিক করে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, প্রশংসার একমাত্র মালিক আল্লাহ, এটা বক্তাও বলেছে, আমিও বলেছি, আপনারা সবাই বলেছেন, কিন্তু কারণটা জানি না। এটা পৃথিবীর কোনো মাস্টার বলতে পাবে না, কোনো ডাক্তার বলতে পাবে না, কোনো ব্যারিস্টার বলতে পাবে না, পৃথিবীর কোনো ডিগ্রি আপনাকে এই জায়গাতে পৌঁছাতে পারবে না। এই জায়গাতে পৌঁছাতে গেলে আলেম চাই। কি চাই? জোরে বলে। আলেম চাই, যার কাছে ইলম আছে সেই বলতে পারে। যার কাছে কি আছে? ইলম। বল হুজুর ডাক্তারের কাছে ইলম না? না। মাস্টারের কাছে ইলম না? না না, ভুল করছেন। মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এদের কাছে ইলম নাই, হুনার আছে, হুনার, টেকনিক্যাল আছে। এটা বাস্তবে নেন আর কোরআন নেন, আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, তবেই মাদ্রাসা। মাস্টার বুড়ো হলে মাস্টারই চলে? চলে না। ডাক্তার বুড়ো হলে ডাক্তারই চলে? চলে না। ব্যারিস্টার বুড়ো হলে কোর্টে তোলে? তোলে না। ইঞ্জিনিয়ার বুড়ো হলে তার কথা চলে? চলে না। মৌলবি যত বুড়ো হয় তত চলে, যত বুড়ো হয় তত চলে, কারণ এটা ইলম, যত ঘষে তত কালার বাড়ে। ওটা ইলম না, পচে গেছে মালা, চলবে না। প্রথম থিওরি, দ্বিতীয় থিওরি।
এই মানুষ শেখে সে কমপক্ষে নিজেকে চেনার জন্য, আর যে তাকে বানিয়েছে তাকে চেনার জন্য। আমি কে আর আমাকে বানিয়েছে কে, এই বিদ্যে যে শেখে ওটার নাম ইলম। একটা মেকানিকের কাছে যান, দুটো ছোকরা আছে না, হ্যাঁ বাবা কালি ঝুলি মেখে কেন, কি করবি কি, বলছে জি একদিন বড় হব, মারাত্মক মেকানিক হব, বিশাল বড় গ্যারেজ খুলবো, 40খানা 4 চাকার মালিক হব। তখন বাড়ি গাড়ি আর দেখবে খালি আমার স্ট্যাটাস। আচ্ছা ঠিক আছে। একটা কাঠের দোকানে গেছে, গিয়ে দেখে দুটো ছেলে কাঠের ধুলো মেঘে ভূত। এই তুই কি করছিস? বলছে আমি এখানে কাজ শিখছি। কেন? বলছে আগে মারাত্মক মিস্ত্রি হব, ফার্নিচারের দোকান করব, অনেক টাকা কামাবো। হ্যাঁ না বলেন? একটা স্কুলের ছেলেকে জিজ্ঞাসা করেন কি করছিস, রাত জেগে বসে বসে কি পড়ছিস? বলছে আমি ভালো ডাক্তার কিংবা মাস্টার হব, অনেক টাকা কামাবো, মারাত্মক বাড়ি গাড়ি করবো, স্ট্যাটাসে বাঁচবো। হ্যাঁ না বলে? জোরে বলে। বাস থিওরি একই, আলাদা না। ও মেকানিক টাকা চায়, ছুতোর মিস্ত্রি টাকা চায়, ডাক্তার মাস্টার ব্যারিস্টার টাকা চায়। একজন মাদ্রাসা ছেলেকে জিজ্ঞাসা করেন কি পড়ছিস? বলছে কোরআন শরীফ পড়ছি। কি হবে? বলছে আমি আমাকে চিনবো আর আমার বানানেওয়ালাকে চিনবো। দুনিয়া কত পাবো এটা ভাবে না, দুনিয়ার মুখে লাথ মেরে রবের সঙ্গে পরিচয় করায় যারা, ইলম শিখেছে তারা, আলিম হলো তারা, আল্লাহর কাছে পেয়ারা তারা। মনে থাকবে ইনশাআল্লাহ। তো আপনার কাছে ইলম নাই, জানবেন কি করে? ইলম থাকলে তো জানতেন। প্রশংসার একমাত্র মালিক আল্লাহ, কারণ তিনি আমাকে আর আপনাকে মানুষ করেছে। কি করেছে বলেন তো, কি লাভ হয়েছে? যদি বলতে পারেন আজকের জলটার 25,000 টাকা আপনাকে আমি দিয়ে চলে যাব, জানেন না আল্লাহ আপনাকে আমাকে মানুষ করে আপনার আমার ইজ্জত বাঁচিয়ে নিয়েছে। কি বাঁচিয়ে নিয়েছে? কোথায়? যেদিন তোমাকে আমাকে বানাচ্ছিল সেদিন ফেরেশতারা সবাই আপনার আমার বিপক্ষে ছিল, আপনার আমার ইজ্জতের ধ্বজিয়া ওড়াচ্ছিল। আল্লাহ এই জাতিকে পাঠাবেন না, এরা মাকে ভাত দেবে না, বাপকে ভাত দেবে না, ঘরে বউ রেখে পরের বউলে পালাবে, এরা মদও খাবে, এরা সুর হারাম সব খাবে, এ কুত্তাকে তৈরি করবেন না। বলেছে না বলেন? আল্লাহ পাক আপনার আমার ইজ্জত বেঁচিয়ে নিয়েছেন, ঢেকে নিয়েছেন, বলেছে না না ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, মানুষ তোকে মানুষ করে আমি তোর পক্ষে গেছি, দুনিয়া তোর বিপক্ষে যাচ্ছে, আমি তোর পক্ষে গেছি। বলেন আল্লাহ যাদের পক্ষে আসে, কি হলো কি হলো কি হলো? কাটেন না, আপনি সামনে আসুন, সামনে আসুন, যে দেখতে পাচ্ছেন সামনে আসতে বলুন, কথা কাটবেন না, তাহলে মজা নষ্ট হয়ে যাবে। না না তোমরা ফ্যান দিতে হবে না, আরে আমাকে এমনি গরম হতে হবে, তবে হবে। হ্যাঁ বাবা আমার ফ্যান লাগবে না, কথা শোনেন, ঠান্ডা মাথায় কথা শোনেন। কি শোনাচ্ছিলাম? গ্যাস ভুলে গেছে, ইয়ার বলতে পারবে? বাড়ি গিয়ে বলতে পারবেন তো? আজকের আপনাকে আমি টিকিট দিচ্ছি, টিকিটগুলো কাল সকাল আপনারা সেল করবেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, তো আল্লাহ আপনার আমার পক্ষে গেছে আর ফেরেশতাকে বিপক্ষে দিয়েছে। আপনি আমি মানুষ, আল্লাহ আমার পক্ষে গেছে, আল্লাহ আমার ইজ্জত বাঁচিয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছে, পৃথিবীতে যত মখলুক পাঠিয়েছি উলঙ্গ করে আর তুলেছি উলঙ্গ করে, তোর ইজ্জত ঢাকার ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ না না? মানুষ না হলে আপনার আমার মা বোনের ইজ্জত খোলা থাকতো আর দেশ দুনিয়ার লোক দেখতো, খুশি হতেন। আল্লাহ ইজ্জত ঢেকে দিয়েছে ইহকালে আর ইজ্জত ঢেকে নিয়েছে পরকালে। যিনি আপনার আমার ইজ্জত ঢেকে নিয়েছে, যিনি আপনার আমার পক্ষে গেছেন, আপনার আমার উচিত কি, মানবতা কি বলে, তার বিপক্ষে যাওয়া? মানবতা কি বলে, তার বিপক্ষে যাওয়া? হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না?
বন্ধু বলেন আল্লাহর পক্ষে আছি না বিপক্ষে? জোরে বলেন আল্লাহর পক্ষে আছি না বিপক্ষে? ফজরের আজান হলে নামাজ পড়ে না যারা, আল্লাহর পক্ষে তারা। বিয়ের সময় পণের টাকা নিয়েছে যারা, আল্লাহর পক্ষে তারা। কাঁচা বয়সে দাড়ি চেঁচে তোমরা গানে ছোকরা হয়েছে যারা, আল্লাহর পক্ষে তারা। জিজ্ঞেস করো, কথা বলে কি মুশকিল যন্ত্রণা বলেন না। নিজের মা বোনকে উলঙ্গ করে রাস্তায় ঘুরিয়েছে যারা, আল্লাহর পক্ষে তারা। এই জুয়া খেলে, আপনারা খেলেন না কিন্তু জুয়া খেলে যারা, আল্লাহর পক্ষে তারা। মাঝে মাঝে লটারির টিকিট কাটে যারা, একদম আল্লাহর পক্ষে। হ্যাঁ, কাটার সময় বিসমিল্লাহ বলে কেটেছে। কি বলে? বিসমিল্লাহ। আল্লাহ, ফেরেশতা চিন্তা করছে শালা লটারির টিকিটে বিসমিল্লাহ, তুই শালাকে কবরে একবার পাই ধরে দেবো। কি জি? এবারে বলেন আল্লাহর পক্ষে না বিপক্ষে? হাঁটুর উপরে কাপড় পরে যারা, আল্লাহর পক্ষে তারা। বিবির সাথে মেলামেশা করে সঙ্গে সঙ্গে গোসল করে না যারা, আল্লাহর পক্ষে তারা। এক পেশাবের পরে পানি নেয় না যারা, আল্লাহর পক্ষে। কথা বলে না, কি আশ্চর্য! সুবহানাল্লাহ বলার লোক সব চুপ করে আজকে এরা। ওই বাবাজিরা, এবার খুঁটে দেখুন তোর ভেতরে কটা বাদ আর কটা থাকে। নতুন বিয়াই এসেছে তো বলছে, বিয়াই আমাদের এখানে না বেগুনি দারুণ বেগুনি, চলুন খেয়ে আসে। গিয়ে দেখে এরকম সাইজ, এত চওড়া। চিন্তা করছি এত বড় বেগুনি। তারপর কামড়ে দেখে ভেতরে কুমড়ো শুয়ে আসে। ভিতরে কি? জোরে বলো, এটা বেগুনি না কুমড়ি? হ্যাঁ, কথা বলে, এটা বেগুনি না কুমড়ি? কুমড়ো খাচ্ছে আর বেগুনের নাম নিচ্ছে। এ ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলেন, আরো জোরে বলেন। একটু আগে আমার পূর্বের বক্তা বলছিল আমরা আল্লাহর, হাত তোলেন, আমরা সব আল্লাহর বান্দা। হাত তুলছিলেন না? কোরআন শোনেন, 25 পারা সূরা জাসিয়াতে আছে। হাক্কানি আলেম আছে, জিজ্ঞাসা করেন, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে রাসূল, মানুষ কাকে খোদা বানিয়েছে দেখে নাও। আমি আল্লাহ, সবাইকে বলে আমার প্রভু আল্লাহ। আর চুল কেটেছে কেমন? যাই ছেলে এরকম চুল কাটলি না, আমার ইচ্ছা। তুই বেটা ছেলে এরকম জামা পরেছিস, বলছে আমার ইচ্ছা। একটা মেয়ে মানুষ গোটা দেহ বার করে রাস্তায় যাচ্ছে, হ্যাঁ মা তুমি এরকম পোশাক পরেছ, চুপ করো, এটা আমার ইচ্ছা। আমার দেহ খুলতে পারি, যাকে খুশি দিতে পারি, সকালে দিতে পারি, বিকেলে দিতে পারি, আমার ইচ্ছা। চাষিকে জিজ্ঞাসা করছে, চাষি এমন চাষ করছো বলে আমার ইচ্ছা। ব্যবসায়ীকে বলছে মানুষকে ঠকাচ্ছ বলে আমার ইচ্ছা। ইচ্ছার উপরে চলে যারা, তাদের প্রভুকে, তাদের রবকে। ও বলে না মুখ খোলে, তোরা মুখ করছিস কিছু জানি না খামাখাতে। যাকে তাকে যাতা নাম দেয়। আমি শয়তানের খাতায় যাব, চেপেছি যখন, না গিয়ে ছাড়বো না। আপনি শয়তান তুলেছ তো আমি আপনাকে শয়তানে তুলব। আপনাকে বাবাজিরা, সোনারা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন শোনাচ্ছে, রসুলকে দেখে আল্লাহ দেখাচ্ছে, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। যারা নিজের খায়সাতকে খোদা বানিয়ে নিয়েছে, যারা নিজের খায়সাতকে খোদা বানিয়ে নিয়েছে, ওরা তো মরার আগে বেঈমান হয়েই মরেছে। মাই চ্যালেঞ্জ। গোটা জিন্দেগি তো তোমার যা মন গেছে তাই করেছো, হ্যাঁ না? কবে জিজ্ঞাসা করেছো আল্লাহ এ বিষয়ে কি বলে, রাসূল এ বিষয়ে কি বলে? গোটা জিন্দেগি নিজের ইচ্ছায় চলছো, আর জলসা এসে মিলাদে ফেরেশতা সেজে বসে আছো। আর আল্লাহ আল্লাহ বলছে, এই ফেরেশতা বলছে খবিস কোথায়? চুপ, খবিস কোথায়? গোটা জিন্দেগি চলো তোমার ইচ্ছায়। আল্লাহ নবীকে ডেকে দেখাচ্ছে, আফারাইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। যারা তাদের প্রভু খায়সাতকে বানিয়ে নিয়েছে, আমি তাদের কিসের খোদা? মুসলমানের ছেলে তুমি বিয়েতে এরকম যাচ্ছ, আমার ইচ্ছা, হ্যাঁ না বলেন না?
চুল কেটেছে কুত্তার মতো, সামনে ঢাকা পেছনে ফাঁকা। হ্যাঁ, আরে সাধারণ চুল কাটলে কত নেয়? 50 টাকা। আর স্ক্রিনশটে চুল কাটলে কত নেয়? 500 টাকা। আরে মুসলমান ছেচরের বাচ্চা, তুই যদি 50 টাকায় চুল কাটার সময় বলে কাটতিস যে আল্লাহ আজকের চুলটা তো নবীর তরিকায় কাটবো, তো এক একটা চুলের বদলে একটা করে নেকি পেতিস। কিয়ামতের ময়দানে গিয়ে হাসতে হাসতে বলতে পারতিস, ও আল্লাহ শুনেছি তোর নবী বলেছে একটা সুন্নত আদায় করলে 100টা শহীদের সওয়াব দিবি, এর এক চুল তোর নবীর মতো কেটেছি, দেখি দিবি দে। তুমি তো কুত্তার মতো চুল কেটেছি। এরপরে ফের আল্লাহকে আল্লাহ বলো কোন লজ্জায়? বন্ধু, আমি আপনাকে সুর করে ভাসাবো না, তবে যেখান থেকে ট্রাক্টর চালাবো না সারা কবরে শুয়ে দাগ থাকবে, উঠবে না। কথা বোঝেন না? বোঝেন না? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ আমাকে মানুষ করেছে। কি করেছে? আল্লাহর পক্ষে আছে না বিপক্ষে? জোরে বলে। আল্লাহর পক্ষে যারা, আল্লাহর পক্ষে যারা, হারাম থেকে দূরে তারা আল্লাহর পক্ষে যারা। বড় কথা শোনান জাতিকে, আল্লাহর পক্ষে হলো তারা হারাম থেকে দূরে যারা। এবারে বলেন না আমি কে আর আমরা কারা? ছেলের বিয়ের সময় হাজী সাহেব বলছে আমার ছেলের বিয়ে ঠিক, আপনার মেয়ে পছন্দ। তো মেয়ের বাপ তখন করুণ স্বরে বলছে ভাই কি নেবেন টেবেন বলুন। ও তখন বলছে আল্লাহ সাক্ষী, ছি 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 ছি, আমি 2 বার হজ করেছি। তুই সারাকে বলতে বলছি 2 বার হজ করেছি? তাহলে ওই ফাঁকে বলে দিলে আমি 2 বার হজ করেছি। হ্যাঁ না বলে, আমি 2 বার হজ করেছি, হারাম ছুঁইব না, হারাম ছুঁই না আমি, মুখ বন্ধ করুন। তো মেয়ের বাপ মনে করছে আব্দুল কাদের জিলানি পেয়েছে। এরম আল্লাহর ওলি তো আব্দুল কাদের জিলানি ছিল যে হারাম ছোঁয় না। তারপরে বলছি ভাই একটা কথা আছে। বলে কি? বরযাত্রী 100 যাবে। বরযাত্রী কত যাবে? আরে হারাম, তুই খবর নিচ্ছিস তোর বিয়াই 100 বরযাত্রী নিতে পারবে কিনা? তুই ফস করে বলি 100 বরযাত্রী যাবে, ও সহ্য করবে কি করে? বলছি ভাই বেশি হচ্ছে না, তাই বিয়ে দিতে হবে না। এটা কি? 100 বরযাত্রী নিতে যখন পারবে না তো বিয়ে দিতে হবে না, এটা কি? তারপরে কি বলছে? বলছে ভাই কথা বলবো মনে করছিল, মানে কুত্তা যখন হাড় খায় তখন খালি জিভ বার করে খায় না, এ সেই কুত্তা। একটা কথা বলবো মনে করছিল, কি বলে না বলে ফেলা। বলছি 100 বরযাত্রী যাবে, ওর মধ্যে 40টা মেয়ে যাবে। 40টা কি যাবে? 40টা কি যাবে? বাড়ির বউদেরকে বরযাত্রী পাঠানো, এটা কোন শরিয়াতে আছে? হ্যাঁ, মানে হারামির আড়তদার। কি বলো? কি হারামির কি? ও হারাম করে বলাবে, আবার হারাম ছুঁই না। আল্লাহর পক্ষে না বিপক্ষে? হাত তুলছিলেন যে আল্লাহর পক্ষে সবাই। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আজকে জলসাতে খোদবাতে যেতেই পারলুম না, থাক খোদবা শুনতে হবে না। তবে একটা কথা বলে দিই, শুনে নেন। ইবলিসের নাম কি সত্যি ইবলিস? আপনি বলবেন না, ওলামারা বলবেন না, আপনারা বলুন। ইবলিসের নাম কি সত্যি ইবলিস? কি? কি তা? কি নামটা বলেন না? তুই তালবেলমদের মা দূরে খুলে। এই ইবলিসের নাম কি? আজাজিল। কি নাম? জোরে বলেন, জোরে বলেন। আজাজিল। এই আজাজিল থেকে ইবলিস হলো কেন? কর্মের কারণে। তো তুমি যা আছো থাকো, তোমার কর্মের নামটাই তোমার আসল নাম। হ্যাঁ না না? জোরে বলেন। জান্নাতে আপনার আর আমার আব্বা মা দুজন ছিল, ছিল না? ছিল না? ভাই কথা বলেন, হ্যাঁ না বলেন।
জান্নাতে বাপ আদম আর মা হাওয়া ছিল, হ্যাঁ না না? বাচ্চারা কথা বলবে এখন চুপ করে, বুড়ো কোটার বোল ফুটতে দে, সব বোবাস তো বোল ফাটে এখন, বোলটা ফুটুই একবার। বলেন জান্নাতের মা হাওয়ার বাপ আদম সুখে ছিল না দুঃখে ছিল? আনন্দে ছিল না কষ্টে ছিল? জোরে বলেন। এই সুখ আর আনন্দটা সহ্য হলো না কার? ফের সেই নাম্বার শয়তানের, ভালো করে বলে না কার সহ্য হলো না? ইবলিসের। কার? জোরে বলেন সহ্য হলো না কার? আরো জোরে বলেন সহ্য হলো না কার? আজকে সমাজে মানুষের ভালো সহ্য হয় না যার, ইবলিস নাম হলো তার। এর টিকিট নিয়ে যান, কাল চার দোকানে গিয়ে দেবেন। শাশুড়ি আর বউয়ের মাঝখানে ঝগড়া নিয়ে মজা নেয় যে ইবলিস হলো সে। ভাবেন তো আমি কি আর আমরা কি? মায়ের পেটের দুটো ভাইকে ঝগড়া লেগে সংসার ভেঙে দিয়েছে যে ইবলিসের অবাঞ্ছিত বেজম্মা ছেলে হলো সে। ওই ইবলিসের জন্মে বাপের জন্ম হয় নাই। ওর বাপ বুঝতে পারে না কখন ইবলিস জন্ম দিয়ে চলে গেছে, ওর বাপের নামে চলছে। ও বাবাজিরা, ইবলিস আদমকে বুঝিয়ে ভালোবেসে তাড়িয়েছে না চিটিংবাজি করে? জোরে বলে। ওরা আমাদের জিজ্ঞাসা করে, এসে বলেছে হ্যাঁ মা এখানে আছিস, ভালো আছিস? বললে হ্যাঁ। বলে কি খাচ্ছিস? সব খাচ্ছি। এখানে বলে না ওটা যাবো না বাবা, ওখানে যেতে বারণ করেছে। বলে ওইটাই তো কাল রে মা। বলে কি? বলে আমার চুলদারি পেকে গেছে, লোম সাদা, বুঝে দেখাই দেখ। আমাকে আল্লাহ তাড়াতে পারে না আর পারবে না, কিন্তু তোদের বেশি দিন রাখবে না, তাই এই গাছের ফল খেতে বারণ করেছে। মেয়ে ছেলে বুঝে গেছে, কাপাক করে ছিঁড়ে খেয়ে নেবে। নিজেও খেয়েছে, স্বামীকে খাইয়েছে। আদম যেই বাড়ি এসছে তখন কি বলছে? খালি ঘুরে বেড়াতে, কিছু বোঝো, খবর রাখো কি ঘটছে। বলছে কি? বলে তাড়িয়ে দেবে, তাতে কাজ করছে। আদম বলছে সর্বনাশ করেছিস, এই যা, এই আল্লাহ ভালো করবে, দেখ রাখো তো, যা বলি তাই শোনো। একটা আমি খেয়েছি আর দুটো রেখেছি, খাবে তো একটা খাও। নিজেও খেয়েছে, স্বামীকে খাইয়েছে। যেমনি খেয়েছে আল্লাহ বলে ঘাট ধরে তাড়া, হ্যাঁ না না? তো শয়তান বা ইবলিস আপনার আমার আব্বা আমাকে বুঝিয়ে সুঝিয়ে তাড়িয়েছে না চিটিংবাজি করে? জোরে বলে। এইরকম সমাজে চিটিংবাজি করে যারা, ইবলিসের আর একটা ভাই হলো, কালকে চার দোকানে বসে বসে টিকিট দেবে, এই দেখ মাল যাচ্ছে। কথা বোঝেন নাই? এ বাবাজি, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? ছেলের বিয়ের সময় বাপ বলছে, আপনি নয় মানে বাপ বলছে আর কি, বাপ বলছে, আমার ছেলে বলে বলছি না, ছেলে একখানা ব্রিলিয়ান ছেলে, এরম ছেলে হয় না ভাই। যেমনি শিক্ষিত, তেমনি ভদ্র, তেমনি নম্র, পাড়ার সবার সাথে মেশে। শুধু আমার ছেলে বলে বলি নাই, সত্যি ভালো ছেলে। এরকম বলে বুঝিয়ে সুঝিয়ে বিয়েটা দিয়ে দিয়েছে। বাসরাতে মেয়ে শুয়ে আছে, ও দেখে মাঝরাতে মদ খেয়ে ঢুকছে, মদ খেয়ে, জোরে বলে, ঢুকছে। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মেয়েটা কাঁদছে আর বলছে আব্বা কার সাথে বিয়ে দিলি তুই? প্রথম রাতে মদ খেয়ে ঢুকছে। ও শ্বশুর বলছে মা কাউকে বলিস না, স্বামীর দোষ কারো কাছে বলতে নেই। এ শালা কে রে? এর নাম কি? এর নাম কি? কথা বলে না মা। আসল ইবলিস তো এইটে। হ্যাঁ, তো আপনি আমি বসে বসে ভাবেন না আমাদের পাড়ায় কটা ইবলিস আছে। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই ইবলিস যদি তওবা করে, এমন ইবলিস মারা যাবে আর মরে গেলে 40-এর মিলাদ হবে। হবে না? কি বলছেন, হবে না? কার বাড়ি? ইবলিসের বাড়ি। কিসের মিলাদ? 40-এর মিলাদ। ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হচ্ছে। ফেরেশতা নামবে তো? নামবে নামবে।
ইবলিসের ঘরে 40-এর মিলাদ হচ্ছে আর মৌলবি ধুনে দিচ্ছে রাব্বানা। ফেরেশতারা বলছে আস্তে কথা বল, তোর শুধু খবর আছে। মৌলবি তোর খবর আছে, সেই জন্য বলে যাচ্ছি বাবু, জলসা শুনে বাড়ি যাওয়ার সময় ভেবে যেও। হ্যাঁ, কুমড়োর পাচা ফেটে গেল আর বেগুনি মজা মেরে দিলে বলছে বেগুনি খাচ্ছি। জীবনে আল্লাহকে তো আল্লাহ বলে মানো নাই, জল শেষে বলছে আমার মালিক আল্লাহ। ফেরেশতা বলছে খোদাকে কোন লাইনে দেবো বুঝতে পারছি না। তো মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এরকম ইবলিসের জন্য যদি কেউ তওবা করে কবুল হবে? কথা বলে না হবে? এই ইবলিস কে কে শুনে নেন। বাপ আদমকে মা হাওয়াকে দু জায়গায় করে দিয়েছে, একজন জেদ্দায় একজন শ্রীলঙ্কায়। হ্যাঁ না না, দুজন কাঁদছে দু জায়গায়। ক বছর? 300 বছর, 350 বছর। দুজন কাঁদছে দু জায়গায়। বিয়ের কিছুদিন পরে এমন কুমন্ত্র দিয়েছে যে বউটাকে বাপের বাড়ি তুলে দিয়ে স্বামী এখানে আর বিবি ওখানে। ও মার ঘরে শুয়ে কাঁদছে, এ বাপের ঘরে শুয়ে কাঁদছে। স্বামী স্ত্রীকে দু জায়গায় শুয়ে কাঁদাচ্ছে যারা আসল ইবলিসের ভাই, তারা আমি বললাম না, ভাষাটা কাটিয়ে দিলাম তোমাকে। বাবাজি, এরকম ইবলিস যারা এখানে বসে আছো, এখানে বসে তওবা করো যে ইবলিসের খাতা থেকে আমার নামটা কাটবো, তবে দরুদ শরীফ কাজ হবে। ইবলিস যদি 80 বছর দরুদ পড়ে, কসম খোদার বলছি একটা নেকি পাবে না। ইবলিস যদি বুক ভরা দাড়ি রাখে, এ দাড়ি ওকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে না। মুমিনের দাড়ি ওকে জান্নাতে নিয়ে যাবে। এটা শিখতে গেলে আপনাকে আলেম হতে হবে। বোকা কথাকার মাস্টারের বাপের তাকত নিয়ে বলতে পারে। কথা বুঝে এসেছে? হ্যাঁ না না বলেন। ওই বন্ধু, আমি একটা সূরা পড়ি আর হুজুরা আছে, আপনারা বলেন তো, সব লেখাপড়া শিখেছেন, আবার এখন মাঝে মাঝে বললে বলে হুজুরা যা বলবে তাই শুনতে হবে। আমরা কি বুঝি না নাকি? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? ঘাসে মুখ দিয়ে চললে তো সম্মান থাকতো। খোদা ওটাও বলে না, তার থেকে নিচে বলেছে। কোরআন শরীফ একটা সূরা আছে যেটা মানুষ খুব ভালোবেসে পড়ে। সূরাটার নাম কি? খুব আদর করে নাম নেয়। কি নাম? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আছে না নাই? আছে আছে। তো আল্লাহ বললেন আমি রহমান, শিখালাম কোরআন, বানালাম ইনসান। ভালো করে শোনেন, আমি যে আয়াতগুলো পড়েছি ঠিক পড়েছি না ভুল পড়েছি? ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শোনাচ্ছে সেদিন কি হবে? সেদিন বলছে লাউ কুন্না নাসমাউ, যদি মৌলবীদের কথাগুলো শুনতাম আর বুঝতাম, আজকে জাহান্নামে যেতে হতো না। তো ফেরেশতা বলছে কি করবি বল? বলছে কি করবো? হুজুরা বলছে তওবা করলে ছেড়ে দেবে। কি করলে? তো কোরআন শোনাচ্ছে ফাতারাফু, কসম খোদার বলছি, আয়াতে যখন আসি না কলজে ফাটে আর চোখে পানি আসে। বান্দা বলছে ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। বান্দা বলবে আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করছি। আর আল্লাহ বলে ফেরেশতারা ওদের জাহান্নামে পাঠানোর জন্য হুকুম দিচ্ছি। বান্দা তওবা করার নিয়ত করছে, আল্লাহ জাহান্নামে পাঠাবার হুকুম দিচ্ছে। কোরআন নকল করছে ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কোরআন শরীফের পারা নাম্বার
19 সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 28। বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্ট একটু ভালো করে তাকাস। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াদুয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন আল্লাহ বলে ওই জালিমরা চিৎকার মেরে কাঁদবে, নিজের হাত চিপিয়ে খেতে খেতে অর্ধেক খেয়ে ফেলবে, আর খেয়ে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আই কপাল পড়ারে নসিব ফাটা, নবীর তরিকাটা কেন জানলাম না, আর যাদের তরিকায় নাচানাচি করেছি ও হারাম করে বাচ্চাদের খুঁজে পাচ্ছি না। মনে থাকবে মৌলানা, পাড়ার লোকে বলেছে ছেলেটা ডাক্তার কর, মাস্টার কর, ব্যারিস্টার কর, প্রফেসর কর, মাদ্রাসায় দিস না, ভিক করে খাবে, ভাত পাবে না। হাসুরের যখন ময়দান শুরু হবে, মানুষ যখন ঘামে সাগরে সাঁতার দেবে, আমার আল্লাহ ওদিন ডাকবে আইনা আইনা আবুল হুফাজ, ওই হাফেজের বাপ কারা দেখ, ও জিবরাইল যা হাফেজের আব্বাকে একবার ডেকে নিয়ে আয়। তুই নিজে গিয়ে মুসাফা কর রে। কার সাথে? হাফেজের বাপের সাথে। কে মুসাফা করবে? জিবরাইল। তোমার আমার মতো ছোটোখাটো মাল না, হাই কোয়ালিটি। এই জোরে বলেন না। আপনাদের দেশের এমএলএ যদি মুসাফা করে, ও শালার পাছা ফুটে পাউরুটির মতো ফোরে। এমএলএ মুসাফা করে, হ্যাঁ না না। জিবরাইল যার হাতে মুসাফা করবে, জেনে রাখো জান্নাতের সার্টিফিকেট ডান হাতে সে পাবেই পাবে। বাবাজিরা, সোনারা লালেরা, আল্লাহ পাক বলবেন জিবরাইল হাফেজের আব্বাকে ডেকে আনো, প্রথমে মুসাফা করো, আর পরে ওকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করো। হাফেজের মাকে তুলে আনো, পাশাপাশি দুজনকে বসাও, মাথায় নূরের টুপি পরিয়ে দাও। জাব্বাহু আফজালুকা জাব্বিস শামসি, সেদিন সূর্যের একটা মুখ 70টা হবে, এত মাইল উপরে নয়, মাথার উপরে হবে। আর আমার আল্লাহ পাক শোনাবে। মাইকম্যানকে বলো ঠিক করতে, টিউনিং করো, মাইকলাকে টিউনিং করতে বলো। ভোল্টেজ বেড়েছে ভাই, ভোল্টেজ বেড়েছে। যে জানলে হাত দিলে হাত দিয়ে ওঠে। বাবাজিরা, সোনারা লালীরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মাহিরা বোনেরা শুনে রাখেন, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাথায় নূরের টুপিটা পরাবে, এই গ্রামের নাম কি? খড়মপুরের মায়েরা তখন বলবে, হ্যাঁ রে মোমেনা, তোর মাথায় টুপি কেন রে? কাঁদার বেড়ে থাকবে। আমার ছেলে ডাক্তার ছিল, আমার ছেলে মাস্টার ছিল, পকেটে মার ছিল, আমার ভাগ্যে জোটে নাই। এ টুপি তুই পেলি কোথায়? ওদিন বলবে বুবু আমার ছেলে মাদ্রাসায় ছিল, আমার ছেলে মাদ্রাসায় ছিল, হাফেজে কোরআন হয়েছিল। আল্লাহ পাক হাফেজে কোরআনের সম্মানার্থে আমার মাথায় টুপি দিয়েছে, ওর বাপের মাথায়ও দিয়েছে। আর দেখ জান্নাতে আরশে তলায় দুজনের বসার জায়গা পেয়ে গেছে। ওই দিন ডাক্তার মাস্টার ব্যারিস্টারের বাপেরা চিববে কি? জোরে বলো হুরুম ভাজা, জোরে বলো। হ্যাঁ, সেদিন বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। ও মুসলমানের ছেলে, শুনেন আজকে জলসাটা। ওই দিন হাফেজ সাহেবের আব্বা মাকে তলায় বসাবে, আর হাফেজকে বলবে ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুন ইলা আখিরিল আয়া। ও হাফেজে কোরআন পড়তে শুরু করো, জান্নাতের সিঁড়িতে চড়তে শুরু করো, যেখানে তুমি দাঁড়াবে তোমার জান্নাতের মাকাম ওই জায়গাতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদিন দেখবে সবাই চিন্তা করবে, আল্লাহ কি
সর্বনাশ হয়েছে, আমরা করি না, এই লোকের পাল্লায় পড়ে করেছি। বলে ডাক তাদের ডেকে নিয়ে আয়, যা ডেকে নিয়ে আয়। ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের লাইন থেকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম। যাদের জন্য তোমাদের ধারণা ছিল এরা বুদ্ধিমান মানুষ, এরা খুব ভালো মানুষ, এরা আমাদের সৎযুক্তি দিচ্ছে, এদের কথা শুনলে ভালো হবে, তাদের কথা শুনে নিজের আখিরাত বরবাদ করেছো যারা, ডেকে নিয়েছো তাদেরকে দেখে বাঁচায় কে? তারা। ও তখন হাসরে খুঁজতে যাবে, গোটা হাসর খুঁজে জাহান্নাম দেখে ফিরে এসে বলবে আল্লাহ হয় নাই, হয় নাই। কারণ হাসরের ময়দানে ওই হুজুরা থাকবে না, ওই যুক্তিদাতারা কেউ থাকবে না, বুঝেছেন? ঠিক চাষের সময়, পাক্কা চাষের সময় যদি হালের গরু হারিয়ে যায়, চাষির অবস্থা কীরকম জোরে বলেন? সর্বনাশ। সকালে উঠে কেজিখানের মুড়ি গামছায় বেঁধে বার হয়েছে, একেবারে ভেবে চৌমা থেকে শুরু করে মালঞ্চ থেকে একদম সোজা সর বেড়ে সন্দেশখালি ঘুরে পাক মেরে নেজাট হয়ে একেবারে বসিরহাট হয়ে বাড়ি ঢুকছে বেলা 4:30-র সময়। মুখ শুকিয়ে তুবড়ে গেছে, ছেলে তাস খেলছে আর ওর বউ দূর থেকে দেখছে মালটা বাড়ি যাচ্ছে। তো ছেলে জিজ্ঞাসা করছে আব্বা গরু পেলে? বলছে না রে ভাই, গরু পাই নাই। কি বলছে? যে গরু পাই নাই। ওর বউ তখন বলছে হ্যাঁ তোমার ভাই হয়? বলছে গরু হারালে ওরকম হয় রে মা, তুই আর ধান জলায় না, সরে যা। চাষের সময় গরু হারালে বউকে মা বলে ফেলে, হাসরের ময়দানে তোর বুদ্ধি হারিয়ে ফেলে কাকে বাপ বলবি? ঠিক করবো কাকো দেখা। ওই দিনে নিরাপদে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? 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 এবারে হাত তোলেন কার কার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে। এখানে একটা চান্স আছে, ওই চান্সটা বলে যাচ্ছি। আপনার কোনো মৌলবি বলেছে কিনা জানি না। হাসরের ময়দানে কোরআনের হাফেজকে যখন বলবে চলো পড়ো আর চড়ো, ও জান্নাতের সিঁড়িতে চাপতে চাপতে অর্ধেক দূরে গিয়ে দাঁড়িয়ে পড়বে, অর্ধেক দূরে গিয়ে কি দাঁড়িয়ে পড়বে। তো আল্লাহ জিজ্ঞাসা করবে কি ব্যাপার, চলো? আল্লাহ যাব না, লজ্জা লাগছে। তো আল্লাহ লজ্জা কিসে? চলো সবাই যাচ্ছে। বলছে আল্লাহ সবাই যাচ্ছে কিন্তু আমি যেতে পারছি না, লজ্জা লাগছে। কেন? বলছে রব্বানা আলামিন আল্লাহ, আমি যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসার বিল্ডিং করার জন্য যারা টাকা দিয়েছিল, আমি যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসার বোর্ডিং চালানোর জন্য যারা টাকা দিয়েছিল, আজ তারা আমার মুখের দিকে একেবারে ইয়েতিমের মতো তাকিয়ে রয়েছে। আমাকে দেখে লজ্জা লাগছে। সেদিন তারা দিয়েছে, আমি খেয়েছি, তারা বানিয়েছে, সেই ঘরে আমি পড়েছি। আমার একটু লজ্জা লাগছে, ওদের সামনে থেকে আমি পার হতে পারছি না। ওরা আমার দিকে ছোট ছেলের মতো ফ্যাল করে তাকিয়ে আছে আল্লাহ, তাই আমার লজ্জা লাগছে, আমি আর যেতে পারছি না। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাবে, চিনতে পারছো? বললে হ্যাঁ। আল্লাহ বলবে জিবরাইল পাগড়ি নিয়ে এসো। পাগড়ির দাম বুঝে না কাকে বলে, বোকা কথা গাছ। সেদিন জিবরাইলকে দিয়ে পাগড়ি আনাবে, আর পাগড়ি আনিয়ে হাফে সাপের পিছনে দাঁড় করাবে আর বলবে ডাকো, ওদের ডাকো। যারা তোমার মাদ্রাসায় দিয়েছিল, তোমাকে মাদ্রাসায় দিয়ে খাইয়েছিল, ওদেরকে ইশারা করে ডাকো, তুলে নাও, আর চাদরের আড়ালে নিয়ে তুমিও চলে যাও, আর ওই দুটো কেউ জান্নাতে নিয়ে চলে যাও, জান্নাতে নিয়ে চলে যাও। ও খড়মপুরের বাবাজিরা, খয়চনা মতো অনেক করেছ, এখন ধরা তো পড়েই গেছো নাকি? ধরা যখন পড়েই গেছো, একটা চান্স বলে দিয়ে যাচ্ছি বাঁচার।
কমপক্ষে ওলামাদের সাথে থাকো, ওলামাদের পিছনে থাকবে, আগে যাবে না। ওলামাদের আগে গেলে মৃত্যু অনিবার্য, কুত্তার মতো কেউ বাঁচাতে পারবে না। আপনাকে আমি দলিল সহ দিয়ে যাচ্ছি, শুনে নেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ বসে আছেন, এক মুরিদ ছুটে ছুটে গিয়েছে, গিয়ে বলছে হুজুর হুজুর। বললে কি? আমি একটা স্বপ্ন দেখেছি। কি বাবা? বলে হুজুর আমি স্বপ্ন দেখছি বাংলার নবাব নবীর সামনে সামনে যাচ্ছে, নবীর সামনে সামনে যাচ্ছে। হযরত বললেন মনে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা মরে গেছে। মুরিদ শুনলেন, চুপ করে গেলেন, কিচ্ছু বললেন না। তখন তো টেলিফোনের যোগ ছিল না, তার তোরের ছিল। তাই তিনি ওখান থেকে চিঠি মারফত জানলেন। চিঠি মুর্শিদাবাদে এলো, মুর্শিদাবাদ থেকে আবার চিঠির উত্তর ঘুরে গেল। তিনি লিখেছিলেন এই তারিখে নবাব সিরাজউদ্দৌলা কোথায় ছিলেন, তিনি কি কি অবস্থায় ছিলেন, একটু ডিটেলস জানাবেন। যাকে লিখেছে তিনি লিখছেন, ভাই আপনার চিঠি আসার পরে যে তারিখে আপনি লিখেছেন তার আগের তারিখে নবাব সিরাজউদ্দৌলা মারা গেছে। চিঠি পেয়ে উনি চুপ করে গেলেন। প্রায় 1-1.5 মাস হয়ে গেছে। একদিন হযরতের কাছে খিদমত করছে, খুব ক্লোজ হয়ে গেছে, কাছাকাছি। আর তখন বলছে হুজুর বেয়াদবি হলে মাফ করবেন, একটা কথা জিজ্ঞাসা করব। এ দেখুন ওলামাদের কাছে এরকম জিজ্ঞাসা করবেন, এসে নিচু হয়ে বসবেন, মাথা নিচু করবেন, একেবারে ছোট হয়ে বলবেন হুজুর একটা কথা জিজ্ঞাসা করব। মশলাটা বলেন তো, তুই তোর বাপের জমিদার সঙ্গে দেয় এই আলেমের সামনে এসে কথা বলছে মানে জমিদারের বাচ্চা, ছাগল কোথাকার। বলুন তো তোর বাপের গোলাম আছে? আলেমের কাছে এসে হ্যাট হয়ে বসবি, মাথা নিচু করবি, পায়ে হাত রাখবি, অনুমতি নিবি, তারপর জিজ্ঞাসা করবি। হুজুর কিছু মনে করবেন না, বেয়াদবি হবে, একটা কথা বলবো হুজুর। বলে কি? বললে হুজুর আমি সেদিন যে বললাম যে নবাব নবীর সামনে যাচ্ছে, আপনি বললেন মরে গেছে, ব্যাপারটা কি বুঝতে পারলাম না, আগে যাওয়ার সাথে মরার ব্যাপারটা কি? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন বাবা মুক্তাদি পিছনে থাকে না, সামনে। জোরে বলেন, আরে জোরে বলেন না। তো যিনি ইমামতি করেন উনি আলেম, আর পিছনে মুক্তাদি, হ্যাঁ না না? মুক্তাদি পিছনে থাকে, আলেম সামনে থাকে। বলেন তো আলেমের সামনে কে থাকে? বলো বলো, কে থাকে? আলেমের সামনে মাইয়ের থাকে, আর কেউ থাকে? যদি বলেন তো ওলামাদের পিছনে থাকলে বেঁচে যাবি, আর ওলামাদের পিছনে আগে গেলে জুতো খেয়ে মরে যাবি। মরার সময় কলমা পাবি কিনা সন্দেহ আছে। এই জাইনুল আবেদিন বলে চলে গেল, তোমার বসিরহাট এলাকার কোনো মৌলবি বলে না, কোন বলবেও না। মেরে উত্তম দুস্তর বুজুর্গ আলেমদের পিছনে থাকবো, ইজ্জতে থাকবে। আলেমের সামনে গেলে মৃত্যু তোমার অনিবার্য, কারণ আলেমের সামনে শুধু মাইয়েতে যায়, জ্যান্ত যায় না। মনে থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ মনে থাকবেন ইনশাআল্লাহ। তো হযরতের পাশে গিয়ে জিজ্ঞাসা করছেন হুজুর ব্যাপারটা বলেন তো। হুজুর বলে দিলেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা এই আলেমদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন থাকবে ইনশাআল্লাহ। এই আলেমদের সঙ্গে যদি থাকেন আপনি ইহকালেও বেঁচে যাবেন, পরকালেও জোরে বলেন বেঁচে যাবেন। তাই আজকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি, আল্লাহর নবী যেটা বলেছে সত্য না মিথ্যা? একদম সত্য, একদম সত্য। সত্তরে এক পীর বলি, সত্যের দুটো পীর আছে। একটা পীর বলে দিচ্ছি, আল্লাহ নবী বলেছেন ইজা মাতা ইবনা আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা। আদমের বেটা যখন মরে যাবে সব আমল বন্ধ, তিনটে চালু থাকবে। একটা সাদকায়ে জারিয়া, একটা ইলমি ইয়ানতাফিউ বিহা, একটা ওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু। কমপক্ষে একটা ভালো ছেলে রেখে যাও। কি রেখে যাও? আল্লাহ বলে নাই, নবী বলে নাই দুতলা বাড়ি করে রেখে যাও, দুটো দোকান করে রেখে যাও, অনেক টাকা রেখে যাও, সোনাদানা ব্যাংক রেখে যাও। কি রেখে যাও? কি রেখে যাও? ভালো ছেলে রেখে যাও। কারণ কি? এই কারণটা শুনে নেন আর বাড়ি চলে যান, আপনাদের আর আটকাবো না। বন্ধু
আপনি তো 10 মিনিটে চলে যাবেন, এখান থেকে সুদূর বর্ধমান যেতে হবে, কাল আমার ঘরে এক এতিমের বিয়ে, সেই বিয়েতে আমাকে অ্যাড করতে হবে, তাহলে আমি যেতাম না। এ বন্ধু, দোয়া করেন প্রতি বছরের জন্য কমপক্ষে একটা করে এতিমকে বিয়ে দিতে পারি, বলুন আমিন। বাবাজিরা, ওই এতিম বাচ্চাটা আমাকে আসরের পরে ফোন করছিল, দাদা আপনি আসবেন না? আলাম করছি, আমি যত রাত হোক তোকে প্রভাতের আগে গিয়ে রাতে দেখা করব, তুই ঘাবড়াস না, তোর বিয়েটা আমি পড়াবো ইনশাআল্লাহ। কি বলেন জি? তাকে যত রকমের সামান যা লাগে সব ব্যবস্থা হয়ে গেছে। আমার আহলিয়া সেখানেই বসে আছে, আমার বেটি সেখানেই বসে আছে, আর এই আশা নিয়ে সে বসে আছে যে মা বাপ না থাকলেও আর একটা মা বাপ আছে, ইনশাআল্লাহ সেখানে সকালে দেখা হবে, তার আগেই যাওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি নিয়ে যায়। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তাই বলে যাচ্ছি শুনে নেন, যদি আমি হঠাৎ এক্ষুনি এখানে মারা যাই, মরে যেতে পারি না, তো আমার লাশটা বাড়িতে ফিরাবেন না, আপনারা খেয়ে নেবেন, ফিরিয়ে দেবেন। যখন আমার লাশটা বাড়িতে যাবে, তাই হুজুর বলবে আমি গোসল দিয়ে দেবো, এই হুজুরটা বলবে আমরা কাপড় কেটে দেবো, আপনারা সবাই জানাজা পড়ে দেবেন, হ্যাঁ না? তাতে আমার কি লাভ হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তবে শুনে রেখে দেন, রাসূল বলেছে ছেলে রেখে যাবি। আমার লাশটা যখন বাড়িতে যাবে, প্রথম আমার বাচ্চা ডুকরে কেঁদে বলবে আব্বা এমন জলসা করতে গেলে যে জীবনের মতো বিদায় নিলে আর দেখা হলো না। এরপরে যখন সকালে গোসলের টাইম হবে, তো তখন আমার ছেলে নিজে বলবে গোসল আমার বাপকে আমি দেবো। ছেলে পানি গরম করেছে, বৌমা পানি গরম করেছে, আর ছেলে গরম পানি নিয়ে পাশে দাঁড়িয়ে বাপের যখন গোসল করাবে, সত্য বলেন শুধু গোসলে পানি হবে না, চোখের পানিও হবে। কাঁদবার বলবে আব্বা যখন যেটা চাইতাম তুমি এনে দিতে, এবার কার কাছে চাইবো বলে গেলে না। বিয়ে করে দুটো ছেলের বাপ হয়েছি, এখনো একটা সুতো পর্যন্ত কিনি না, যা হয় বলি আব্বাকে বল, এবার কাকে বলবো? মনে হবে না? হবে না? মনে হবে না? হবে না? এইটা মনে হবে। আর যখন গোসল দেবে চোখে পানি থাকবে না? থাকবে না? থাকবে। গোসলের সঙ্গে চোখের পানি। এরপরে কাফনের কাপড় কেটে যখন আমাকে পরাবে, তখনও মনে মনে হবে আব্বা শেষ জামা পরিয়ে দিচ্ছি, আর তোমার জামা পরতে হবে না। বেটার চোখের পানিতে বাপের কাফনটা ভিজবে। বন্ধু, আর শিখিয়ে দিয়ে যাচ্ছি নবীর সুন্নতটা। যখন জানাজার পরে কবরে শোয়াবে, তো ছেলে বাপের মাথার কাছে বসে কাফনের কাপড় খুলে দিয়ে সালাম দেবে আর বলবে আব্বা আসসালামু আলাইকুম, সারা জীবন তোমার পাশে থাকতাম, তুমি আমাকে সে সান্ত্বনা দিতে, আজ তোমাকে বলে দিয়ে যাচ্ছি আব্বা আজ একা হয়ে যাচ্ছি, কিছু জানতে হলে কোথায় জানবো, কিছু বলতে হলে কাকে বলবো, তাই জীবনে যখন আটকে যাব ছুটে তোমার কবরের কাছে আসবো, আব্বা তুমি ঘুমাও আমি আছি, পালাই নাই। কবর থেকে উঠে পাশে বসবেন, চলে যাবেন না। বাপের কবরের কাছে বসবেন, চোখের পানি পড়লে ফেলবেন, পালাবেন না। ওই সময় ইবলিস আসবে, ওই সময় ইবলিস আসবে। কি আসবে? ইবলিস এসে আপনার হাতটা ধরে বলবে চ বাপের কবরের কাছে কাঁদি না, চ। জানবেন ইবলিসে হাত ধরেছে, ফেরেশতায় নয়। কি হাত ধরেছে? জীবনে উঠবেন না, বসে থাকবেন। সবাই মাটি দিয়ে যখন চলে যাবে, বাপের কবরের উপরে হাতটা বুলিয়ে দেবেন, আর সেই সময় একা বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলে ফেরেশতারা কি হলো রে? বলছে আল্লাহ পিতাহারা সন্তান তীর খাওয়া পাখির মতো কাঁচার খেয়ে পড়েছে, আর বাপের সঙ্গে বেটা কেঁদেছে, আর তুমি যা বলেছিলে তাই বলেছে। আল্লাহ পাক বলে আমি দেখেছি, ওর চোখের পানি গোসলে ছিল, ওর চোখের পানি কাপড়ে ছিল, ওর বাপের কবরে ও বসেছিল, আর কবরের উপরে ওর চোখের পানি ছিল, ও কত কেঁদেছে দেখেছি, কি বলেছে শুনেছি, তুই সাক্ষী থাক। ওই বাচ্চার চোখের পানির কারণে বাপের কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, আর চোখের পানির কারণে ওর জীবনের গুণাগুলো পরিষ্কার হয়ে গেছে। আমি আল্লাহ ওকেও মাফ করলাম, ওর বাপের কবরটা জান্নাতের বাগান করে দিলাম। রাসূল বললেন যোগ্য ছেলে রেখে যাও। কি রেখে যাও? যোগ্য ছেলে বানাতে গেলে এই কারখানায় বানাতে হবে, অন্য কোথাও না। যদি কোনোদিন আপনার যুবক ছেলে মারা যায় কিংবা মাসুম বাচ্চা মারা যায়, তো গোসল কাউকে দিয়ে দেওয়াবেন না। 6 বছর 8 বছরের বাচ্চা মারা গেছে, আপনার আত্মীয়রা সবাই এসেছে, সবাই কাঁদছে, আপনি আর্তনাদ করবেন না, চোখের পানি অবশ্যই পড়বে, কিন্তু আপনি চিল্লাবেন না। গোসলের যখন টাইম হবে, বিবির হাতটা ধরে বলবেন ফাতেমা চলো, চলো উঠে এসো।
বাচ্চা ছেড়ে মা উঠবে না, টেনে তুলবেন। সবাই ভাববে কোথায় নিয়ে যাচ্ছে বিবিকে, বাইরে এনে বলবে তুমিও কাঁদছো, আমার আব্বা গোসল করবে তুই পানি গরম করে দিবি না, আমার বাচ্চা গোসল করবে তুই পানি গরম করবে না, চলো। বাপ বালতিতে পানি এনেছে আর মা বসে বসে পানি গরম করছে। পানি যতটা গরম হচ্ছে মায়ের কলিজা তার থেকে বেশি ফেটেছে। এই বন্ধু, বাচ্চাকে গোসল আপনি দেবেন, সাবান দিয়ে বাচ্চার গোসল দেবেন। বাচ্চা যখন পড়ে থাকবে তখন গোসল হবে আর মনে হবে আব্বা প্রতিদিন গোসল করার সময় ছুটে পালাতিস, আজ একবার পালা, একবার পালা, একবার ছোট দেখি একবার। বাচ্চা ওঠে না, বাপের চোখের পানি টপ 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 করে পড়ছে, গোসল দেওয়া হয়ে গেছে, কোলে করে তুলে নিয়ে বিবির কোলে দিয়ে বলো গাটা মুছিয়ে দাও। মা বাচ্চাকে বুকে নিয়ে চোখের পানি ভেজা আঁচল দিয়ে বাচ্চার দেহ মুছিয়েছে আর বলেছে আব্বা পেটে জায়গা দিলাম, কোলে দিতে পারলাম না, তাই তোর আব্বার কোলে তুলে দিচ্ছি, আর কোনোদিন তোর আব্বা আমার কোলে ফিরিয়ে দেবে না। যেদিন কিয়ামতের মাঠে তোর সঙ্গে দেখা হবে তার আগে আর দেখা হবে না, যা। বাচ্চার গোসল দেওয়ার পরে বাপ যখন কাপড়ের কাপড়টা কাটবে, কাঁচিটা কাপড়ের উপরে চলবে আর আঘাতটা বাপের কলিজার উপরে চলবে। কাপড় কাটা হয়ে গেছে, বাচ্চাকে কাপড় পরাচ্ছে, কর্পূর আর গোলাপ পানি নিয়ে পাশে মানুষ দাঁড়িয়ে আছে। বাপ কাপড় পরাচ্ছে আর বলছে আব্বা ঈদের জামা তোর পছন্দ হয় নাই, কুরবানির জামা তোর পছন্দ হয় নাই, ঈদেই পছন্দ ছিল, চল আমি বানিয়ে দিলাম, চল। বাচ্চাকে বাপ যখন কাপড় পরাচ্ছে চোখের পানি পড়ছে, ফেরেশতারা বলেছে আর কর্পূর দিতে হবে না, আর গোলাপ পানি দিতে হবে না, আর জমজম দিতে হবে না, খালি পাটা পাটা, জমজম লাগবে না, পাটা। জানাজার পরে বাচ্চাকে কোলে করে আপনি শোয়াবেন, কবরে শুইয়ে দিয়ে কপালে একটা চুমো খেয়ে বলবেন আব্বা ঘুমা, তোকে কোলে না নিয়ে কোনোদিন ঘুমাতাম না, আজ তোকে রেখে চলে যাচ্ছি, কোনোদিন তুই আর আমার কাছে যাবি না, তুই ঘুমা চুপ করে। বাচ্চাকে কবরে শুইয়ে রেখে দিয়ে আস্তে করে উপরে উঠে এসে চুপ করে বসবেন। সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি যাবেন না, চাঁদ যেখানে মন যাবে চলে যাবে। গোটা কবরস্থান যখন খালি হয়ে যাবে বাচ্চার কবরে হাতটা বুলিয়ে বলবেন আব্বা ঘুমা। এরপরে যখন মনে হবে তোর কথা ছুটে আসবো, তোর আব্বা ডাকের আওয়াজ কানে আসবে, তুই তো আর কোনোদিন আসবি না, তাই তুই এখানে ঘুমো, আমি আসছি। ওই সময় বাচ্চার কবরে হাতটা বুলিয়ে দিয়ে একবার হাতটা তুলে বলবেন আল্লাহ শুনেছি পিতামাতা দোয়া করলে তুই নাকি কখনো ফেরাস না, বাপ দোয়া করলে তুই নাকি কখনো ফেরাস না, এক অসহায় পিতা আজ নিরুপায় হয়ে তোর কাছে হাত তুলেছে, তুই দয়া করে মেহেরবানি করে বাপের দোয়াটা কবুল করে নে। এই পরওয়ারদিগার আলম, আমি জীবনে কোনো দিন যদি কোনো ভালো কাজ করে থাকি, এ মুসলমানের ছেলে বাপের বেটার কবরের কাছে দাঁড়িয়ে বলবে আমি জীবনে কোনো দিন যদি কোনো ভালো কাজ করে থাকি আর তোর যদি পছন্দ হয় তার বিনিময়ে তুই আমার বাচ্চাকে তোর রহমতের ছত্র ছায়াতে জায়গা দিস। রাব্বে জুল জালাল বলে ফেরেশতারে ওর বাচ্চার জন্য ওর সবটুকু হারিয়ে ফেলেছে, নিজের জন্য কিছু রাখলো না, তো ফেরেশতা বলছে রব্বানা ওর বাচ্চাকে ও যে জানের থেকে বেশি ভালোবাসে তাই ও সব দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে শোন, ওই বাপ তার বেটাকে যত ভালোবাসে আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি, তাই ওর জীবনের নেকি দিয়ে বাচ্চা বাঁচিয়ে দিয়েছে আর আমি আমার রহমতের চাদর দিয়ে আমার বান্দাকে বাঁচিয়ে নেবো। তুই শুনে রাখ, ওই বাপের চোখের পানি গড়িয়ে যখন গেছে তখন আমি আল্লাহ তার আগেই ক্ষমার দরজা খুলে দিয়েছি আর আমি আল্লাহ পাক রহমতের চাদরে ওকে ঢাকা দিয়ে বাপ বেটাকে পার করে নেওয়ার ওয়াদা করেছি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই চলে যাওয়া বাচ্চা, ওই চলে যাওয়া মা আর আব্বা আজ অপেক্ষা করে বসে আছে যে আমার বাচ্চারা নিশ্চয়ই আমার জন্য কিছু পাঠাবে, আমার বাচ্চা আমার কথা মনে রাখবে। বলেন ওই রকম বাচ্চা রেখে যাওয়ার জন্য যে বাচ্চা আমি চলে গেলে আমার গোসল দেবে, যে বাচ্চা আমি চলে গেলে আমাকে সুন্দর করে গোসল দেবে, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। বলেন এইরকম বাচ্চা আপনার আমার রেখে যাওয়ার দরকার আছে না না? জোরে বলেন আছে না না?
এরকম বাপ যে আমার জন্য কবরের কাছে দাঁড়িয়ে কাঁদবে, দরকার আছে না? না আছে। আমার বন্ধু বলেন ওই রকম বাচ্চা বানাতে আর ওই রকম বাচ্চা দুনিয়া রেখে যাওয়ার জন্য যে প্রয়োজন আছে, তার জন্য মাত্র 10,000 টাকা লাগবে। যা আল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, কোরআন জিন্দা করার জন্য, ঈমান জিন্দা করার জন্য, ইসলাম জিন্দা করার জন্য, আর আল্লাহ পাকের নবীর সুন্নতকে জিন্দা করার জন্য মাত্র 10,000 টাকা দিয়ে শরীক হবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব দিয়েছি, সব দিয়েছি আপনার সাহাবীরা, আমি কিচ্ছু দিতে পারলাম না, মাত্র 10,000 টাকা। প্রথম বন্ধু কি আছে যে পিতার যোগ্য সন্তান, যে বাপের বিরহের জ্বালা, বাপকে শান্তির কবর আর জান্নাতের বাগান বানাতে বাপের জন্য মাত্র 10,000 টাকা দেবে। যে আব্বা সারা জীবন সব আপনাকে দিয়ে গেছে, যে মা সারা জীবন সব আপনাকে দিয়ে গেছে, ওই আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাতে মাসে মাসে 1টা করে 1000 টাকা দেবে, 10টা মাস। এরকম প্রথম সন্তান হাত তুলবে, আমি সফরে আছি, দোয়া করবে ইনশাআল্লাহ। প্রথম বন্ধু, প্রথম বন্ধু আল আব্বালু ফাল আব্বাল, তোলেন হাত তোলেন, নাম বলেন। 1টা করে 1000 টাকা মাসে মাসে 10টা মাস দেবে, 1টা করে 1000 টাকা মাসে মাসে। আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? মাসের শেষে 1,000 টাকা একেবারে দোকানদার পারে, একেবারে ছোট ব্যবসায়ী পারে, একেবারে কোনো জ্ঞানী বুদ্ধিমান পারে, বলেন মনিরুল সর্দার। আল্লাহ তার সর্দারি ইহকালে রেখো আর পরকালে রেখো, আল্লাহ তার সর্দারি ইহকালে পরকালে রেখো। মনিরুল সর্দার বলেছে 10,000 টাকা দেবো, একটা জোড়া। ওয়া খালাকনাকুম আজওয়াজা, কোরআন বলছে সব জিনিসের জোড়া, এখানে একটা জোড়া। ডাক্তার অলিউল্লাহ বাবু, হাত তুলে দেখো, দেখে নিচ্ছি চেহারাটা, আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। 10,000 বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, দোয়া করি বাড়ি তালা দুই বন্ধু তরেতে, আর জোরমানিকের মতো রেখো নবী দুই পাশেতে, আর জান্নাতি সঙ্গিনী দিও এই দুনিয়াতে, আর হাফেজে কোরআন দিও তাদের কোলেতে। আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইজ্জত সম্মান খোদা বাঁচাইয়া নিও, আর আখিরাতে তুমি তাদের রহমত দিও। আর যোগ্য বাপের বেটা যারা করিয়াছে দান, আর পিতা তাদের কবরেতে সত্যি ভাগ্যবান। আর এমনও সন্তান খোদাকে কজন পাবে, আর কবরেতে শুয়ে শুয়ে সাদকা পাঠাইবে। আর আমি বাড়ি দোয়া করি এদের তরেতে, আর সুস্থ সবল শরীর দিও জমিন পরেতে। চাষ চাকরি ব্যবসা খোদার যে পথ দিয়ে যাবে, আর তব রহমতের 6টা বাড়ি ধারা হবে। তৃতীয় বন্ধু কি আছে ইনশাআল্লাহ? আল্লাহু বিতুন ওয়া ইউহিব্বুল বিত্রা, কি নাম বলেন? ডাক্তার অলিউল্লাহ ভাই 5,000 নগদ দিয়েছে, 5,000 বাকি। আল্লাহ পাক তার হায়াতকে দারাজ করো। ভাই নাম কি? আরে আলাউদ্দিন বন্ধু, খাতাকে লিখছে, খাতাকে লিখছে, আমি লোকটাকে দেখি। আরে আলাউদ্দিন বন্ধু দেখি কোথায় বসেছিল, আর ইসলামেরও জ্বালতে প্রদীপ সামনে এসে গেল। আর আশ্চর্য প্রদীপ দিও তাহারও যে হাতে, আর ইমানেরও বাতি দিও এই দুনিয়াতে, আর কবর ও হাসরে খোদা করে দিও পার, আর খাই না যেন বিপদে আর মুসিবতে মার। ইজ্জত সম্মান খোদা বাঁচাইয়া নিও, আর ফুলসিরাত বিদ্যুৎ গতি পার করে দিও। আর নেকির পাল্লা করো ভারী রোজ কিয়ামতে, আর বসতে জায়গা দিও খোদা আরশের তলাতে। সকল আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর বলেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, 4-এর সংখ্যা মারাত্মক। 4টে নবী, 4টে ওলি, 4 বুজুর্গ, 3টে হয়েছে। 4 নম্বরে কি আছে বন্ধু? 4 নম্বরে আর একটা বন্ধু, আর একজন 4 নম্বরে, চট করে বলেন। মাসের শেষে 1,000 টাকা, এক